একদা সারা জাহানের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তোমার কওমের লোকদেরকে হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার গোত্রের লোকজন হেদায়েতের পথ অবলম্বন না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব, যেভাবে আমি ইতিপূর্বে আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি আপনার কথা মতো আপনার দাওয়াত সকলকে পৌঁছে দিব। এরপর হযরত ইউনুস আলাইহিসসালাম নিজের কওমের দিকে গেলেন এবং বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রসূল। তোমরা দেব দেবীর পূজা পরিত্যাগ করে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা ও ইবাদত করো। আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকজন তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না এবং বলল, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনতে রাজি না। আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ কখনোই করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে তার নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের জন্য ও আখিরাতে উভয় জাহানে কল্যাণের কারণ হবে। যদি তোমরা আল্লাহর ছায়াতলে যেতে চাও, তবে তোমরা মুক্তি পূজা পরিত্যাগ করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে। পরকালে তোমরা অনন্তকাল ধরে দোজকের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক বলল, হে ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কি রকম দেখতে একটু বলো তো। হযরত ইউনুস আলাইহিসসালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করবে এবং গজব নানা ধরনের হয়ে থাকে। যেমন ধরো প্রবল ভূমিকম্প, ঝড় তুফান, বন্যা প্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হযরত ইউনুস আলাইহিসসালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে, তাই সঠিকভাবে বলো। হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকও তো কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। তারা হেসে উঠল এবং তারা বলল, ইউনুস, আসলে তুমি একটা ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, ওই গজব কোন দিন আমাদের উপরে আসবে? হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না। কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে। অবাধ্য কাফের তার কথা শুনে আবারও অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হযরত ইউনুস আলাইহিসসালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগলো। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। হযরত ইউনুস আলাইহিসসালাম খুবই ব্যথিত হয়েছিলেন। এভাবেই তিনি তার কওমের লোকদের একাধারে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হলো এবং তার এলাকার প্রত্যেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে প্রার্থনায় জানালেন, গজব নাজিল করো হে রব্বুল আলামিন। হযরত ইউনুস আলাইহিসসালাম এরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানানো হলো, আমি যথাসময়ে তাদের উপর দিয়ে গজব নাজিল করব। এ ব্যাপারে তুমি তাড়াহুড়ো করিও না। ইউনুস আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে উত্তর দেয়া হলো, যখন সময় হবে ঠিক তখনই আমি তাদের উপর গজব নাজিল করব। হযরত ইউনুস আলাইহিসসালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। এমন সময় কতিপয় কাফেরদের সাথে দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করলো, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে? কিন্তু কই, গজব তো আসছে না।
আমরা তো গজবের আশায় বসে আছি, আর আমাদের উপর যেন তিনি জলদি গজব প্রেরণ করেন। প্রতিনিয়ত হযরত ইউনুস আলাইহিসসালাম এরূপ বিদ্রুপ সূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না। তার লজ্জা ও দুঃখ বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন অন্য কোথাও। একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই নিজের 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন কোনো দূর দেশে যাবার উদ্দেশ্যে। কিন্তু হযরত ইউনুস আলাইহিসসালাম এই কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না। তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। অনুমতি দিলে তারপরে দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার, কিন্তু কোনো অনুমতি নেননি। স্বদেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। সকল মানুষ একত্রিত হলো এবং কৃষ্ণবর্ণ ধারণ করলো তাদের মাথার উপরে সে আকাশটি। সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি এবং দেখতে দেখতে সেই মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং প্রবল আওয়াজে সমস্ত গ্রাম ঝলসে উঠল এবং কিছুক্ষণের মধ্যে প্রবল বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হয় মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন এমন ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল সকলকেই। সকলে বলতে লাগলো, কে কোথায় আসো, সকলে আশ্রয় নাও। কিন্তু আশ্রয় নেবার কোনো পথই তাদের নিকটে ছিল না। সমস্ত এলাকাটি ছেয়ে গিয়েছিল মেঘাচ্ছন্ন। তারা কিছুই সেখানে দেখতে পাচ্ছিল না। সকলেই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নাই, এটা হযরত ইউনুস আলাইহিসসালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন। হযরত ইউনুস আলাইহিসসালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। লোকেরা বলতে লাগলো, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে হাত পা ধরে বলতাম, ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি। এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলবো। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করো। কোথায় পাবো? তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। হযরত ইউনুস আলাইহিসসালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, সকলে একযোগে সিজদায় অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক, হে রব্বুল আলামিন। হযরত ইউনুস আলাইহিসসালাম আমাদেরকে সত্যের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। এ আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে অনুতাপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিনই এরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহাদয়বাদ, কৃপাশীল। আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন। অল্পক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে উঠল সমস্ত গোত্র। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো এবং সকলে প্রার্থনা করল, হে রব্বুল আলামিন, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও, আমরা তাকে সাদরে গ্রহণ করব। হযরত ইউনুস আলাইহিসসালামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল বর্ণিত। একটি হাদিসের মধ্যে জানা যায়, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইউনুস আলাইহিসসালামের কওমের মধ্যে প্রাপ্ত বয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1 লক্ষ। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হযরত ইউনুস আলাইহিসসালাম স্বদেশ এর হয়ে কিছু দূর চলার পর তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়ার সম্ভব না। তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেকে কাঁধে তুলে নিলেন এবং তারপর স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। মাঝ বরাবর পৌঁছালেন। তখনই নদীতে প্রবল ঢেউ শুরু হলো। আকস্মিক এরকম বিপদে হযরত ইউনুস আলাইহিসসালাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন।
কিন্তু স্রোতের গতি ক্রমাগত এত প্রবল ছিল যে স্ত্রী তার হাত থেকে ফসকে চলে গেল। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশন করলেন, হাড়ের উপরে থাকা ছোট ছেলেটির প্রতি তিনি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন, আর সে কারণে তার ছোট ছেলেটিও হাড় থেকে পড়ে যায় এবং নদীর স্রোতে কোথায় যেন বিলীন হয়ে যায়। তাদের মধ্যে কাউকে উদ্ধার করতে সক্ষম হলেন না। তখন তিনি নদীর কূলে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য নদীর কূলে ধীরে ধীরে এগোতে লাগলেন। তিনি দেখতে পেলেন একটি বাঘ ক্রমাগত তার ছেলেটির দিকে এগিয়ে আসছে আক্রমণ করার জন্য, এবং যখন তিনি তার ছেলের কাছে পৌঁছালেন তখন দেখলেন যে বাঘটি তাকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তখন আর তিনি কি করবেন? স্ত্রী পুত্র হারিয়ে বহুদূর পথ অতিক্রম করার পর তিনি দেখতে পেলেন একটি বিরাট বড় জাহাজ নদীর কূলে অবস্থান করছে এবং জাহাজটি ঘাটে বাঁধা আছে। কিছুক্ষণ পরে জাহাজটি নোঙর তুলে গন্তব্য স্থানের দিকে রওনা শুরু করবে। অল্পক্ষণের মধ্যে এটা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রের গভীরে উপনীত হলো এবং জাহাজটি ভালোই চলছিল। চলতে চলতে যখন গভীর সমুদ্রে পৌঁছে গেল তখন জাহাজটি আর চলতে লাগলো না। জাহাজটি সেখানেই থেমে গেল। জাহাজে থাকা নাবিকেরা এবং প্রত্যেক ব্যক্তিরা জাহাজটি বারবার পর্যবেক্ষণ করলো, কিন্তু অনেক চেষ্টা করার পরেও জাহাজটি সামনে নিতে সক্ষম হলো না। জাহাজের সবকিছুই ঠিক রয়েছে, তারপরেও জাহাজের সামনে অগ্রসর হচ্ছে না। ভাবতে লাগলো যে এরূপ হওয়ার কারণ কি। সেই জাহাজে অনেক বুজুর্গ ব্যক্তি ছিল, তার ভিতরে একজন ছিল অনেক সম্মানিত। সেই বুজুর্গ লোকটি এই বিষয়টি দেখে বুঝতে পারলেন যে এমন কোনো গোলাম আছে এই জাহাজে যে তার মনিবের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করছে, ফলে এই জাহাজটি আরও সামনে আগোচ্ছে না। আর তিনি বলেও দিলেন যে এই জাহাজটি ওই সময় পর্যন্ত আগোবে না যতক্ষণ পর্যন্ত ওই গোলামকে জাহাজ থেকে না নামিয়ে দেওয়া হবে। এরপরে প্রত্যেক ব্যক্তিরা দল গঠন করলো এবং প্রত্যেকের নিকটে যেয়ে বলল যে তুমি তোমার মনিবের নিকট থেকে অনুমতি ব্যতীত পালিয়ে এসেছো কিনা। কিন্তু সকল যাত্রীরাই একথা অস্বীকার করলো। তখন হযরত ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে আমি তো মনিবের নিকট না বলে পালিয়ে এসেছি, আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি না নিয়ে দেশের পথে রওনা হয়েছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এ কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষের নিকট গিয়ে বললেন, আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি, আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে নিক্ষেপ করা হলে জাহাজটি চলতে শুরু করবে। একথা শোনার পরে জাহাজের কেউ বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন, কারণ তার আচরণ এবং কথাবার্তা এত সুন্দর ছিল যে একজন গোলামের কথাবার্তা এতটা সুন্দর ও স্পষ্ট হয় না, বরং তাকে সকলেই বিশেষ কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগে, তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবান্ত লোকটিকে ধরে পানিতে ফেলে দেওয়ার জন্য। কিন্তু তার ভিতরে আবারও তারা ভাবতে লাগলো যে এ লোকটি কিভাবে এমন কাজ করবে। তিনি তো একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, হতে পারে তিনি একজন সম্মানিত। তারপরে তারা লটারি করলো এবং বলল, লটারিতে যদি তোমার নাম আসে তবেই তোমাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হবে। কিন্তু যতবারই তারা লটারি করলো একই নাম আসতে লাগলো। অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। তাকে সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করলো। যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, এরপরে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল। দুর্যোগের উপরে যেন মহাদুর্যোগ, বিপদের উপরে বিপদ। হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে বের হয়ে যাবার পরে প্রথমত তিনি নিজের স্ত্রী পুত্রকে হারিয়েছেন, নিজেই সমুদ্রের গভীর নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে আসলেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ব্যতি রেখে স্বদেশ ত্যাগ করার কারণেই
আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে এই ছিল যে এই ঘটনাটি যেন অন্যান্য নবী রাসূল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে দুনিয়া থেকে তুলে নেবার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এবং মাছকে জানিয়ে দিলেন, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে, সাবধান, তার জন্য কোনো প্রকার কষ্ট, ক্লেশ ও অসুবিধা না হয় সেই দিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে। রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন হযরত ইউনুস আলাইহিসসালাম। তিনি ফরিয়াদ করতে লাগলেন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না, তুমি আমার অপরাধ অনুগ্রহপূর্বক মার্জনা করো। তিনি এমনভাবে মিনতি করেছিলেন যে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে থাকা অবস্থায় সর্বদাই পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি পুত পবিত্র আর আমি জালেমদের অন্তর্ভুক্ত। একাধারে 40 দিন এভাবে কাটলো হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে এবং বিরতিহীনভাবে হযরত ইউনুস আলাইহিসসালাম দোয়াটি পাঠ করে যেতে লাগলেন। কখন দিন যাচ্ছে আর কখন রাত আগমন করছে, 40 দিন হযরত ইউনুস আলাইহিসসালাম কিছুই বুঝতে পারছিলেন না এবং তিনি দোয়াটি এত পরিমাণে পাঠ করতেন যে 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও কৃপায় হযরত ইউনুস আলাইহিসসালামের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দয়া আসলো এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, তুমি যে দোয়াটি পাঠ করেছিলে এই দোয়াটি যদি তুমি না পাঠ করতে তাহলে তুমি কিয়ামতের আগ পর্যন্ত এই মাছের পেটেই থেকে যেতে, কোনোদিনে মুক্তি পেতে না। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কোনো প্রকার খাবার বা পানি গ্রহণ করেননি। আল্লাহ রব্বুল আলামিন তাসবিহ ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাছটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল। তারপরে ওই মাছটি হযরত ইউনুস আলাইহিসসালামকে একটি দ্বীপের নিকটে উগরে দিলেন। এভাবে সে নিজের পেটে বেদনা থেকে মুক্ত লাভ করলো। শান্তি ও স্বস্তির মুখ দেখলো হযরত ইউনুস আলাইহিসসালাম। তখন প্রায় জীবন্ত মৃতর মতো অবস্থা। এরপর মাছটি যখন দ্বীপে চলে গেল, ইউনুস আলাইহিসসালাম নদীর তীরে বসেছিলেন এবং দীর্ঘদিন সেই নদীর তীরে কোনো গাছপালা কিচ্ছুই জন্মায় না এবং সেই মরুভূমিটি ছিল অত্যন্ত শুষ্ক এবং দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে শরীরের চামড়া একেবারে ঝলসে গিয়েছিল। অত্যন্ত কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে লাগলেন। সেখানে এমন কোনো খাবারও নেই যে খাবার খেয়ে তিনি শরীরে শক্তি ফিরিয়ে আনতে পারবেন। প্রতিকূল পরিবেশ হযরত ইউনুস আলাইহিসসালামের প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহমত অবতীর্ণ হলো। সেখানে তিনি একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল, শুধু বড় হয়ে ক্ষান্ত থাকলো না, তা একটি ঝোপে পরিণত হলো। আর হযরত ইউনুস আলাইহিসসালাম শান্তির জন্য সেই ছায়ার নিচে আরাম করতে লাগলেন এবং তিনি মাছের পেটে থাকা অবস্থায় একেবারেই শুকিয়ে গিয়েছিলেন এবং তার শরীরে বিভিন্ন ঘাত দেখা দিয়েছিল। অবশেষে আল্লাহর কৃপায় গাছটি বড় হয়ে উঠল এবং গাছটি বড় হওয়ার পরে গাছের ভিতরে জান্নাতি ফল উৎপন্ন হলো, একটি ফল খাওয়ার উপযুক্ত হলো এবং ইউনুস আলাইহিসসালাম সেই ফলটি খেলেন এবং শরীরে কিছুটি শক্তি পেলেন এবং ফলটি খাওয়ার পরে তিনি বললেন যে এমন ফল আমি ভক্ষণ করেছি যে ফল আগে আমি কোনোদিনই ভক্ষণ করিনি। আসলে সেটি ছিল জান্নাতি ফল। এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো কিন্তু এবার পিপাসা পেল, কিন্তু কিভাবে নিবারণ করবে? এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন দুধে পরিপূর্ণ একটি বকরি তার নিকটে আসতে লাগলো। ইউনুস আলাইহিসসালাম বকরির দুধ পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েকদিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিসসালাম বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। তার নিকটে ওহী প্রেরণ করলেন, হে ইউনুস, তুমি যে দ্বীপে অবস্থান করছো তার কিছু দূরে একটি বসতি রয়েছে, তুমি গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও, লোকদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়েত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম সেই দিক থেকে সামনে চলতে লাগলেন। কিছু দূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন। ওই দেশের লোকগুলোর স্বভাব চরিত্র ছিল খুবই উত্তম। তারা ইতিপূর্বে হযরত ইউনুস আলাইহিসসালামের নাম শুনেছিলেন এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। সুতরাং যখন হযরত ইউনুস আলাইহিসসালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন, তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর তিনি তাদের কাছে দ্বীনের বিধিবিধান পেশ করলেন আর তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করে হযরত ইউনুস আলাইহিসসালামের উম্মতে পরিণত হলো।
সে দেশে সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহাত করতে লাগলেন। তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন। এমন সময় কোথা থেকে যেন নবী স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হলো। নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন। তখন তার স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে যেয়ে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে আমরা কখনো উপরে উঠছিলাম, কখনো তলিয়ে যাচ্ছিলাম। আমরা কখনোই উপরে ভেসে থাকছি, আবার কখনো তলিয়ে যাচ্ছি। এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি ঠেকলো। তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম, আর এর মধ্যে স্রোতের প্রবণতা কিছুটা কমে গেল। একটু পরেই আমরা দেখতে পেলাম সেখানে পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। স্থানের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা ও সাক্ষাৎ হলো। তারা আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলো। তাদের সঙ্গে নিয়ে চললাম। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিলে আমাদের থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এইভাবেই দিন চলছিল। একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যে তার সাথে তোমার সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন। এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন, আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। কথা শুনে অনেক খুশি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। দু একদিন পর হযরত ইউনূস আলাইহিস সালাম অন্য এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন। একজন ব্যক্তি হঠাৎ সেখানে উপস্থিত হয়ে বলল, হুজুর, কাঠ কাটার উদ্দেশ্যে গমন করছিলাম এবং সেখানে আমরা অনেকজন ব্যক্তি কাঠ কাটছিলাম। হঠাৎ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলে অভ্যন্তরিত চলে যাচ্ছিল একটি বড় বাঘ। আমরা সকলে মিলে অস্ত্র দিয়ে বাঘটির হাতে একটি সন্তানকে বাঁচিয়ে নিয়ে এসেছি এবং বাঘটিকে ধাওয়া করায় সে বাঘটি পালিয়েছে। এরপর আমি ও আমার বন্ধুরা ছেলেটিকে বাড়ি নিয়ে এসেই অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম, যার ফলে ছেলেটি সম্পূর্ণ আরোগ্য লাভ করলো এবং সুস্থ হয়ে উঠল। সম্পূর্ণ ঘটনাটি আমাদের কাছে খুলে বলল এবং সে বলল, আমি আল্লাহর নবী ইউনূসের পুত্র। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার পুত্র কোথায়? তখন সে ব্যক্তি বলল, হুজুর, এখনই আমি আমার সঙ্গীয় লোকাজন তাদের নিয়ে আপনার কাছে উপস্থিত হব। এর কিছুক্ষণ পরেই ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে এসে উপস্থিত হলো। ছেলেকে এভাবে অকল্পনীয় ভাবে ফিরে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তার দু চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দ ও অশ্রু বিগলিত হতে লাগলো। স্ত্রী পুত্রদের ফিরে পাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এবার তাদের স্বদেশে পানে ফিরে যেতে হবে, কারণ এটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পথ এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো তারা রওনা শুরু করলেন।